أشهد أن لا إله إلا الله ঈসা নবী আলাইহিস সালাম তিনি বললেন কুম বিইজনিল্লাহ। একজন জবাব দিল লাব্বাইক ইয়া ঈসা রূহুল্লাহ। ঈসা নবী আলাইহিস সালাম বললেন এই জনপদটা কেন ধ্বংস হয়ে গেল, এই জনপদটা কেন হালাক হয়ে গেল? যারা সেই লোকটা জবাব দিল ইয়া ঈসা রূহুল্লাহ, রাতের বেলা আমরা ঘুমিয়েছিলাম, সব রাতের বেলা ঘুমিয়েছিলাম, কিন্তু সকাল হবার আগে দেখলাম আমরা হাবিয়া জাহান্নামের মধ্যে গিয়েছি, আল্লাহর গজবে আমরা তো ধ্বংস হয়ে গেছি। ঈসা নবী বললেন কি কাজ করেছো তোমরা, কি কাজ করেছো যে তোমরা ধ্বংস হয়ে গেলে? আল্লাহ নবী ঈসা প্রথম নম্বরে আমরা দুনিয়াকে বড় ভালোবাসতাম, দুনিয়াকে ভালোবাসতাম। ঈসা নবী বললেন দুনিয়াকে কেমন ভালোবাসতে? হে আল্লাহর নবী ঈসা, এমনি করে দুনিয়ার সম্পদ পেলে খুশি হতাম, আর সম্পদ না পেলে আমরা বড় রাগান্বিত হয়ে যেতাম, বেজার হয়ে যেতাম। মা যেমন তার দুধের বাচ্চাকে মহব্বত করে ভালোবাসে, আমরা দুনিয়াকেও তেমন করে ভালোবাসতাম। আমাদের ধ্বংস হয়ে যাওয়ার একটা কারণ হলো এই। আর দুই নাম্বার, যারা তাগুতের সঙ্গে আমরা ওঠা বসা করতাম, তারা যা করতো আমরাও তাই করতাম। তো ঈসা নবী বলছে তুমি একা কেন কথা বলছো, তোমাদের আর সঙ্গীরা সব কই? বলে হুজুর তারা হাবিয়া জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের মানে চাই আগুনের দলা তার মধ্যে দাফন হয়ে আছে, আর সেই হাবিয়ার মধ্যে এক একটা আগুনের টুকরা 7 আসমান আর 7 দুনিয়ার মতো বিশাল বিশাল, এক একটা আগুনের টুকরা, তার মধ্যে ওরা দাফন হয়ে রয়েছে। ওদের মুখে আগুনের লাগাম পরা রয়েছে, ওরা কথা বলতে পারছে না। ঈসা নবী বললেন তোমার মুখে আগুনের লাগাম পরানো নেই? যে না হুজুর, আমি তাগুতদের সঙ্গে বসতাম, তবে ওরা যা করতো আমি সেটা করতাম না, এই কারণে আমাকে হাবিয়া জাহান্নামের দরজায় দাঁড় করিয়ে রেখে দিয়েছেন। জানি না আল্লাহ আমার মাফ করবেন না হাবিয়ার মধ্যে ফেলে দেবেন। এই দুটো কারণে ধ্বংস হয়েছে। আজ মুসলমানদের কৃষ্টি কালচার আমাদের ভালো লাগে না, আমার নবী পাকের আখলাক আমাদের ভালো লাগে না, আমার রাসূলুল্লাহর সুন্নাত আমাদের ভালো লাগে না। আজ কোন খেলোয়াড় কি করেছে, কোন আপনার নায়ক কি করেছে, কোন নায়িকা কি করেছে, কোন গায়ক কোন নেতা কি করেছে, আমাদের তো এই সব চিন্তা ভাবনাই নিয়ে তাদের মতো হয়ে জীবন যাপন করছি। একটা যুদ্ধের ময়দানে সাহাবারা যুদ্ধ করছেন, কিন্তু বিজয় আসছে না, জয়লাভ হচ্ছে না। সাহাবারা একটা মিটিং করলেন, নিশ্চয়ই নবী পাকের কোনো একটা সুন্নাত আমরা মনে হয় পরিত্যাগ করছি, যার কারণে আমরা জয়লাভ করতে পারছি না। চিন্তা করে করে বললো হ্যাঁ, নবী পাকের একটা সুন্নত আমাদের থেকে বর্তমান এক্ষুনি আমাদের কাছে নেই, ওই সুন্নতটা পালন করা হচ্ছে না। কি? মেসওয়াক করা। অনেক দিনতে মেসওয়াক করা হচ্ছে না, তাই এই বিজয় আমাদের কাছে আসছে না। সবাই গাছের ডাল ভেঙে নিয়ে মেসওয়াক শুরু করে দিয়েছে। কাফেররা বলছে সর্বনাশ, ওই দেখ মুসলমানরা দাঁতে ভাব দিচ্ছে, মানে কে মানে আমাদের খেয়ে ফেলবে। যে দেখো কুত্তার মতো বেঈমানেরা পালিয়ে চলে গেল, আল্লাহ একটা সুন্নতের ওসিলায় মুসলমানদের হাতে বিজয় পতাকা তুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কেন লাঞ্ছিত, অপমানিত, নিগৃহীত, নির্যাতিত, বঞ্চিত কেন? আজকে নিশ্চয়ই দেখেছেন বহরমপুরে, মুর্শিদাবাদ বহরমপুরে মুসলমানদের কাছে ফ্ল্যাট বিক্রি করছে না, ঘর ভাড়া দিচ্ছে না। এ তো এখানে আমাদের এখানে আর কি হবে? ওই একটু একটু ধাক্কা মারতেছে, দেখে এই বিড়ালগুলো নড়ে কিনা, কিন্তু কেউ নড়ে না, সব তো চুপচাপ। এরা দেখছে অরিজিনাল মুসলমানেরা না।
প্রিয় নবী আমার বললেন, দুনিয়াকে যখন ব্যাপক আকারে ভালোবাসবে আর আখিরাতকে ভুলে যাবে, না না না, কঠিন বিপদ আমার উম্মতের কাছে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্ব নবী আমার বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আখিরাতের চিন্তা করো, দুনিয়ার চিন্তা আমার আল্লাহ তোমাদের করে দেবেন। তোমরা আখিরাতের জন্য হয়ে যাও, আমার আল্লাহ তোমাদের দুনিয়ার কাজগুলো মিটিয়ে দেবেন। জি, হাদিস পাকে আমার নবী বলেছেন যে আল্লাহ তোমাদের আখিরাতের জন্য সৃষ্টি করেছেন, আর গোটা দুনিয়াটা আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তোমরা আখিরাতমুখী হয়ে যাও, দুনিয়া তোমার পিছনে কুত্তার মতো ঘুরবে। কিন্তু আমরা আখিরাত ভুলে গিয়েছি। 2 নম্বরে বিশ্ব নবী আমার বললেন, ও বাবা সাহাবারা, ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। ওরা মাল ভালোবাসবে, টাকা পয়সা ভালোবাসবে, সহায় সম্পদ, জমি জায়গা, সোনা দানা গহনা ভালোবাসবে, কিন্তু না না, ওর হিসাবটা জনমের মতো ভুলে যাবে। কত টাকা হলে আমার যাকাত দিতে হবে, কোরবানি দিতে হবে, ফিতরা দিতে হবে, যে এই হিসাব ওরা ভুলে যাবে, সে হিসাব থাকবে না। এখন অনেক জায়গায় দেখা যায় হয়তো 1 লক্ষ টাকা তার যাকাত হয়েছে, 1 লক্ষ টাকা যাকাত দিতে হবে, কিন্তু দেখা যাচ্ছে 50,000 টাকার জামা কাপড় কিনে দান করে দিয়েছে, মনে করলো আমার যাকাত আদায় হয়ে গেছে। আর 50,000 কে দেবে, আর 50 কে দেবে? যে ওরা মাল ভালোবাসবে, কিন্তু ওর হিসাবটা জনমের মতো ভুলে যাবে। 3 নম্বরে বিশ্ব নবী হাবিবুল্লাহ বললেন, এ দুনিয়ার মানুষেরা, ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। ওরা সৃষ্টিকে ভালোবাসবে, তবে স্রষ্টাকে জনমের মতো ভুলে যাবে। ছেলে মেয়ে নাতিপোতা ভালোবাসবে, ফুল ভালোবাসবে, পাহাড় পর্বত নদী নালা ভালোবাসবে, আল্লাহর সৃষ্টিগুলোকে ভালোবাসবে, তবে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাবে, স্রষ্টাকে ভুলে যাবে। আরে দুনিয়ায় আল্লাহ আর আল্লাহর নবী বাদ দিয়ে যা আছে সব বিশ্বাসঘাতক। আল্লাহ আর আল্লাহর রসুল ছাড়া ইমানদারদের আর কেউ নেই, বিশ্বাস করেন আর কেউ নেই ইমানদারদের। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিউল মুমিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হলেন ইমানদার মানুষদের জন্য গার্জিয়ান, ইমানদারদের জন্য অভিভাবক হলেন আমার আল্লাহ। না না, দুনিয়ার কোন মানুষকে আমরা বিশ্বাস করি কাদের? যারা আমাদের উপরে নেমখারামি করে। আমরা বিশ্বাস করি কাদের? যারা আমাদের উপরে বিশ্বাসঘাতকতা করে। আল্লাহ বলছে, বান্দা তুই আমাকে একবার ডাক। আল্লাহ বলে সঠিক মনে একবার ডাক, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দেব। বলুন না সুবহানাল্লাহ। আরে একটা লোক প্রতিমা পূজা করে, সে তার প্রতিমার সামনে গিয়ে বলছে ইয়া সানাম, সানাম বলতে গিয়ে হঠাৎ মানে স্লিপ অফ টাং, জিভটা স্লিপ করে হয়ে গেছে ইয়া সমাদ। আর সমাদ আল্লাহর একটা নাম। আল্লাহ 70 বার জবাব দিয়েছেন, লাব্বাইক 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 ইয়া আব্দি। ফেরেশতারা বলছে আল্লাহ ও তো আল্লাহ তোমাকে ডাকিনি, ওর প্রতিমাকে ডাকতে গিয়ে সনাম বলতে গিয়ে সমাদ বলে ফেলেছে। আল্লাহ বলছে, এই না না না, তোরা জানিস নে, ও আমার বান্দা আমাকেই ডেকেছে। যে রাস্তার ধারে একজন রান্না করছে, রাস্তার ধারে বাড়ি, চুলো দিয়ে সব আগুন বার হচ্ছে, তার একটা বাচ্চা ছেলে খুব দৌড়দৌড়ি করে খেলা করতে করতে ওই আগুনের ধারে আসছে, আর মা তাড়াতাড়ি বাচ্চাটাকে ধরে আবার আগুন থেকে দূরে সরিয়ে দিয়ে আসছে। এরা বারবার করছে। ইতিমধ্যে আল্লাহ নবী যাচ্ছেন ওখান দিয়ে। মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটুখানি দাঁড়িয়ে যান। হুজুর আপনি কি বলেছেন? একটা মা তার দুধের বাচ্চাকে, তার ছোট বাচ্চাকে যত ভালোবাসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি তার বান্দা বান্দীদের 70 গুণ বেশি ভালোবাসেন নাকি? নবী বলেন, হ্যাঁ, একটা মা তার বাচ্চাকে যত ভালোবাসে,
আল্লাহ তার বান্দা বান্দীদের ওই মায়ের চাইতে 70টা মায়ের চাইতেও বেশি ভালোবাসে তার বান্দা বান্দীকে। মহিলা বলছি, রসুল আল্লাহ, তা আমার এই বাচ্চাটা বারবার আগুনের ধারে আসছিল, পাশে আগুনে পুড়ে যায়, তাই আমি ধরে তাড়াতাড়ি করে দূরে দূরে রেখে আসছিলাম। তো হুজুর, আমি তো একটা মা, তা আল্লাহ যদি 70টা মায়ের চাইতে বেশি ভালোবাসে, তা আল্লাহ কি তার বান্দাদের জাহান্নামের আগুনে ফেলে দিতে পারবেন? ভাইটাল প্রশ্ন। প্রিয় নবী হাবিবুল্লাহ মাথাটা নিচু করে দিয়েছেন, মাথা নিচু করে ঝরঝর করে কেঁদে বলেন, ও বাবা মেয়ে, না না গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কোন বান্দা বান্দীকে জাহান্নামে দিতে পারবেন না, দেবেন না। তবে কেউ যদি জাহান্নামে নিজে নিজে লাফ মারে, নবী বলছেন সব জান্নাতে যাবে, তবে আমি রাসূলুল্লাহকে যারা অস্বীকার করবে তারাই তো জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অস্বীকার করে কারা? বিশ্ব নবী আমার বললেন, আমার আনিত মত আর পথ যারা মেনে নেয় না, আমার সুন্নাত যারা জীবনে বাস্তবায়িত করে না, তারাই তো আমি রাসূলুল্লাহ আমাকে মানে না, তারাই জাহান্নামে যাবে। আর কাউকে আল্লাহ জাহান্নামে দেবেন না। আল্লাহকে ডাকলে, একবার ডাকলে, সারা জীবন অন্যায় করেছেন, আজ ভুল বুঝতে পেরে একবার ডেকে দেখেন না আল্লাহকে। হযরত ওমর, খলিফা হযরত ওমর মদিনা মুনাওয়ারায় বসে রয়েছেন মসজিদে নববী শরীফে। আর এখন এক বুড়ো যে গান গাইতো, হযরত ওমর তো গান নিষিদ্ধ করে দিয়েছিলেন, এখন বুড়ো গোপনে গোপনে লোকদের গান শুনিয়ে লোকদেরকে তাদের কাছ থেকে কিছু পয়সা করে নিতে, গান শুনে লোকেরা পয়সা দিত, তার সংসার চলতো। এখন বুড়ো হয়ে গেছে, গলাও ভেঙে গেছে, দাঁত পড়ে গেছে, এর গান আর কেউ শোনে না, আর না খেয়ে বেচারা মরে যাচ্ছে। ওই বৃদ্ধ গায়ক মদিনার জান্নাতুল বাকিতে গিয়ে একটা আড়ালে চুপ করে বসে বলে, আল্লাহ পাক, সারা জীবন তো তোমার নাফরমানি করলাম, আল্লাহ আমার গান যখন ভালো হতো, লোকেরা আমার গান শুনে পয়সা দিত, আমার সংসার চলতো, ও রব্বুল আলামিন, আজ আমার গলা ভেঙে গেছে, আমার দাঁত পড়ে গেছে, আমার গান আর কেউ শোনে না গো, আজ আমি বড় বিপদে পড়ে গেছি আল্লাহ, আমার ভুল বুঝতে পেরে তুমি ছাড়া আমার কোনো অভিভাবক নাই, আল্লাহ পাক তুমি আমাকে এবারে রক্ষা করো আল্লাহ। একবার দেখেছি মসজিদে নববীর মধ্যে গায়েবী আওয়াজ হলো, হযরত ওমর শুনতে পেয়েছেন, এই ওমর বসে আছো কেন, যাও ওই জান্নাতুল বাকিতে একজন ফরিয়াদ করছে, যাও তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা, তার বাসনা পূর্ণ করে দাও, যাও। খলিফা ওমর দৌড়ে দৌড়ে ঢুকে গেছে জান্নাতুল বাকিতে। অনেক বুড়ো লোকটা, ওই গায়কটা দেখছে যে ওমর আসছে দৌড়ে দৌড়ে, ও ভাবছে ওমর তো গান নিষিদ্ধ করেছিল, তা আমি এখানে রইছি, মনে হয় ওমর বুঝতে পেরেছে, কারণ ওমর এসছে, আমার তো লাইন নেই, এইবারে তো চাবুকে মেরে ফেলবে, মানে বুড়ো প্রাণ নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। হযরত ওমর বললেন, এ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আসি না, আমাকে পাঠানো হয়েছে, দাঁড়াও, পালিও না। ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলছে, ইয়া আমিরুল মুমিনিন, কে পাঠিয়েছে আপনাকে? বলছে, তুমি যার কাছে ফরিয়াদ করেছো তিনি আমাকে পাঠিয়েছে, বলো তোমার কি অভিপ্রায়? এই বুড়ো ব্যক্তিটা বলে, সারা জীবন আমার আল্লাহ পাকের নাফরমানি করলাম, কিন্তু বিপদে পড়ে এখন আমি গাছে উঠেছি, আল্লাহকে একবার ডেকেছি, আর একবার ডাকার পরে আমার আল্লাহ পাক আমার মনের ইচ্ছা পূর্ণ করার জন্য খলিফা ওমরকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। যদি আমি সারাটা জীবন আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতাম, না জানি আমার আল্লাহ পাক আমার সঙ্গে কেমন ব্যবহার করতেন। এই বৃদ্ধ আল্লাহ বলে জোর করে একবার চিল্লে দিয়েছেন, এক চিল্লায় ওই বৃদ্ধের রূহখানা বার হয়ে গেল। খলিফা ওমর নিজে গোসল দিলেন, খলিফা ওমর নিজে কাফন পরালেন, খলিফা ওমর নিজে কবরের ভিতরে দাফন করে দিলেন।
সেই আল্লাহকে ভুলে রয়েছি আমরা, সৃষ্টিকে ভালোবাসি, কিন্তু না, আল্লাহকে ভুলে গিয়েছি। বিপদ এমনি আসছে না। প্রকৃত মুসলমান হয়ে দেখেন, বিশ্বাস করেন আমার আল্লাহ বেইজ্জতি করবেন না, কখনো না। ভাইরা আমার, বিশ্ব নবী আমার বলেন 4 নম্বরে ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা। ওরা গুনাহ করতে বড় ভালোবাসবে, ভালোবেসে বেশে গুনাহ করবে, কিন্তু তওবা করতে জনমের মতো ভুলে যাবে। ভাই, একটা মানুষ একসঙ্গে কটা গুনাহ করে জানেন? এইদিকে হয়তো হয় না, কচুয়ার দিকে টিকে হয় না, তবে আমাদের দিকে দেখি হয়। মসজিদে আজান হচ্ছে তো আমার বাপের কি, যে ও বিড়ি টানতেছে, মোবাইলে গান হচ্ছে, হাতে এইরকম ছোট ছোট কাগজ রয়েছে, আবার তাতে খিস্তি করতেছে। একসঙ্গে করা হলো। এই লোকটা বাড়ি গিয়ে কবার তওবা করেছে, কবার তওবা করেছে। গুনাহ করতে ভালোবাসবে খুবই, কিন্তু তওবা করতে ও ভুলে যাবে, তওবা করবে না। এই আমাদের দুই দিকে দুটো ফেরেশতা আছে। মানুষ যখন একটা ভালো কাজ করার নিয়ত করে, কাজটা এখনো করেনি, শুধু নিয়ত করেছে একটা ভালো কাজ করব, সঙ্গে সঙ্গে এই ফেরেশতা একটা নেকি লিখে দেয়, কারো জিজ্ঞাসা করে না, একটা নেকি লিখে দেয়, নিয়ত করেছে। আর যখন কাজটা করে তখন 10টা নেকি লিখে দেয়, কারো জিজ্ঞাসা করে না। কিন্তু মানুষ যখন একটা গুনার কাজ করার ইচ্ছা করে কিন্তু এখনো করেনি, কোনো গুনাহ লেখা হয়নি, যখন ও গুনার কাজটা করে ফেলেছে তখন এই বাঁ দিকের ফেরেশতা ডান দিকের ফেরেশতাকে জিজ্ঞাসা করে যে আমি গুনাহ লিখবো। ডান দিকের ফেরেশতা বলে দাঁড়াও, এক্ষুনি না, 24 ঘন্টা সময় দাও। 24 ঘন্টার মধ্যে যদি ও তওবা করে তাহলে ওর কোনো গুনাহ লেখা হবে না। এরপরেও যদি কেউ জাহান্নামে যায়, মানুষ হয়ে না জন্মে জীবজন্তু হয়ে জন্মানি তার জন্য ভালো ছিল। আমি অনেক দিন আগে বলেছিলাম, কোথায় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে যাচ্ছেন জান্নাতুল বাকির পাশ দিয়ে যাচ্ছেন। হাদিসটা আপনি আবু দাউদ শরীফের মধ্যে পাবেন। জান্নাতুল বাকির পাশ দিয়ে যাচ্ছেন, আর হঠাৎ একটা ঘন্টার আওয়াজ হচ্ছে, টুংটাং টুংটাং করে ঘন্টার আওয়াজ হচ্ছে, তো কাউকে দেখা যায় না। সাহাবায়ে কেরামেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউকে দেখা যায় না, তবে ঘন্টার আওয়াজটা কোথা থেকে হয়? নবী আমার বললেন, ও বাবারা, ইবলিস শয়তান এখান দিয়ে ঘন্টা বাজাতে যাচ্ছে, তবে ইবলিসকে তোমরা দেখতে পাও না, ওই ঘন্টার আওয়াজটা শুনতে পাও। হযরত আলী বলছে, হুজুর জীবনে তো শয়তানের দেখিনি, দেখ আপনি বলেন না একটু শয়তান আমাদের সামনে দাঁড়া, কিরকম দেখতি, শয়তানটা একটু দেখি। এখন নবী বলছে, ইবলিস, আমার আলী, আমার সাহাবারা তোকে দেখতে চায়, তুই অরিজিনাল চেহারা নিয়ে, আমি রাসূল, আমার সামনে, আমার সাহাবাদের সামনে দাঁড়া। যেই বলেছেন, ইবলিস একদম শাঁ করে অরিজিনাল চেহারায় আমার নবী পাকের সামনে দাঁড়িয়ে গেছে। ইবলিস নবীকে সালাম করছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সালামের জবাব দিলেন না, চুপ করে রয়েছেন। ইবলিস আবার সালাম করে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী জবাব দিলেন না। আচ্ছা ভাই, যার ঘাড়ে আল্লাহ দুপুরি বাস ফেলে দিয়েছে, লানত দিয়েছে, ও যদি সালাম করে তা বলা যাবে তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে না। কোন অমুসলিম ভাই যদি আপনাকে মহব্বত করে সালাম করে, ওয়ালাইকুম আসসালাম বলতে পারবেন, কি বলবেন? হাদাক আল্লাহ, আল্লাহ তোমার হেদায়েত দিক। তো নবী চুপ করে রয়েছেন। ইবলিস আবার সালাম দিয়েছে, নবী চুপ করে রয়েছেন। আর ইবলিস বলছে, হুজুর, আমি যে আপনাকে বারে বারে সালাম দিচ্ছি তা